বিগত 2024 সালে কেন্দ্রীয় সরকারের সাথে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল সেই চুক্তি বাস্তবায়ন করা হচ্ছে না। এর ফলে স্বাভাবিকভাবেই জনজাতি অংশের যারা রয়েছেন তারা নানানভাবে বঞ্চিত হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে অধিকার আদায়ের জন্য আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। এই আন্দোলনের অংশ হিসেবে তিপ্রাসা সিভিল সোসাইটির পক্ষ থেকে প্রথমে আগামী 13 অক্টোবর বন্ধ আহ্বান করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই বন্ধের তারিখ পরিবর্তন করে আগামী 23 অক্টোবর করা হয়েছে এবং প্রথমে 12 ঘন্টার বন্ধের কথা বলা হলেও বর্তমানে 24 ঘন্টা বন্ধ আহ্বান করা হয়েছে, এমনটাই জানিয়েছেন মথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা। এই বন্ধের তারিখ পরিবর্তনের বিষয়ে রঞ্জিত দেববর্মার বক্তব্য হচ্ছে, দেওয়ালির আগে বন্ধ যাতে না করা হয় তার জন্য সিভিল সোসাইটির একটা বিরাট অংশ থেকে অনুরোধ এসেছে, যার জন্য তারা 13 অক্টোবরের বদলে 23 অক্টোবর বন্ধ রাখার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শাসক দলের অংশ মথার রাজ্যব্যাপী এই 24 ঘন্টার বন্ধ আগামী দিনে রাজ্য জুড়ে বা রাজ্যের রাজনৈতিক মহলে কী প্রতিক্রিয়া তৈরি করে এখন এটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আমার ত্রিপুরা এক্সপ্রেস। যে স্বার্থপর দাবি এটার সঙ্গে যুক্ত হয়েছে যে এনএলএফ এবং এটিটিএফের সঙ্গে মানে 4 সেপ্টেম্বর 2024 যে দিল্লিতে যে ত্রিপাঠিক অ্যাকর্ড হয়েছে সেটা আমরা যুক্ত করেছি, কারণ এটিটিএফ এবং এনএলএফ যারা স্বাভাবিক জীবনে ফিরে আসে তারাও এই সিভিল সোসাইটির আন্দোলনে যুক্ত হতে চায়।